এটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এবং আমাদের মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নতুন প্রশাসক হিসাবে বগুড়া জেলা বিএনপি সহসভাপতি এবং এক সময়কার উনি 9 বছর বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন, যুব দলেরও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে প্রশাসক হিসাবে গতকাল এটি ফাইল অনুমোদন হয়েছে এবং প্রজ্ঞাপন আমরা গতকাল দিয়েছি। আজকে উনি আনুষ্ঠানিকভাবে মাননীয় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে যোগদান করেছেন জনাব এমআর ইসলাম স্বাধীন, তাকে আমরা স্বাগত জানাই। আর আমি বগুড়া সিটি কর্পোরেশনের ব্যাপারে আমি এইটুকু বলবো, গত 20 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর বগুড়া সন্তান হিসাবে বগুড়া সফরে যাওয়ার পর উনি বগুড়া পৌর ভবনে নবসৃষ্ট সিটি কর্পোরেশনের ফলক উনি উদ্বোধন করেন, ফলক উন্মোচন করেন। সেটি প্রিনিকারে অ্যাপ্রুভাল হওয়ার পরে এরপরে উনি ফিরে আসার পরে আজ থেকে 10 দিন আগে বগুড়া সিটি কর্পোরেশনটি নিকারে অনুমোদন হয়েছে, যে নিকারে আরো 5টি নতুন উপজেলা, একটি পৌরসভা এবং একটি পৌরসভা নতুন এবং একটি পৌরসভা বর্ধিত হয়েছে। এবং নিকারে অনুমোদন হওয়ার পর নিয়ম অনুযায়ী এটা সরকারের গেজেটভুক্ত হয়েছে এবং বগুড়া পৌরসভাটি 21টি ওয়ার্ড নিয়ে গঠিত, জনসংখ্যা প্রায় 4 লক্ষর কাছাকাছি এবং আয়তনের দিক থেকে এটি রাজশাহী, খুলনা, সিলেটের চাইতে দ্বিগুণ। বগুড়া সিটি কর্পোরেশনের দাবিটি দীর্ঘদিনের ছিল, 20 বছর এটি বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি। 20 বছর পর বগুড়ার মানুষের দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এটি ঘোষণা করেছিলেন এবং নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়া যে প্রথম সফর করেছেন সেই সফরে উনি ফলক উন্মোচন করেছেন এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। এই দেশের 13তম সিটি কর্পোরেশন, বগুড়ার উন্নয়ন একটা আছে যেহেতু প্রধানমন্ত্রী এলাকা, সেক্ষেত্রে বগুড়ার উন্নয়নে কি প্রভাব ফেলবে এটা নাম্বার 1 সিটি কর্পোরেশন হিসাবে আসায়। আর আপনার কাছে একটু ভিন্ন প্রশ্ন হলো সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপনার এর আগেও বলেছেন, আবার আজকে একটু জিজ্ঞেস করি আপনাদের পরিকল্পনা। স্বাভাবিক কারণে পৌরসভা থেকে একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে, আলাদা প্রকল্প নেওয়ার ক্ষমতা থাকে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ, এছাড়াও ওভারপাস, উড়াল সেতু, ফ্লাইওভার, এ ধরনের বিভিন্ন প্রকল্প গ্রহণের এখতিয়ার তখন সিটি কর্পোরেশনের আইনে দেওয়া আছে। ফলে বগুড়া সিটি কর্পোরেশনটি অনেক বৃহৎ একটি সিটি কর্পোরেশন, 21টি ওয়ার্ড নিয়ে গঠিত, যেটি খুলনা, রাজশাহী, সিলেটের চাইতেও দ্বিগুণ হিসাবে তার আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে অনেক বেশি, প্রায় 2 লক্ষ ভোটার, 4 লক্ষ জনগণ বগুড়া সিটি কর্পোরেশনে বসবাস করে। আর সিটি কর্পোরেশনের পরে এখানে আমরা যেটা নতুন উদ্যোগ নিয়েছি, বগুড়ার পানি সরবরাহ নিশ্চিত করবার জন্য এটি ওয়াসাতে রূপান্তরিত করবার জন্য ইতিমধ্যে আমরা প্রক্রিয়া শুরু করেছি। বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় একটা ওয়াসা হবে এবং বগুড়াও একটি আমরা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবনা ডিও লেটার বা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা জানিয়েছি বগুড়া সিটি কর্পোরেশন এলাকাকে আমরা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসছি, যেটা সংক্ষেপে নাম হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ। এই সিটি কর্পোরেশন হবার কারণে তাহলে এই সুবিধাগুলি আমরা ওখানে পাচ্ছি ওয়াসার অধীনে, এরপরে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হবে। সিটি কর্পোরেশন তো নিজস্ব তার আইন কাঠামোর মধ্যে থেকে ব্যাপক উন্নয়ন করতে পারবে এবং চতুর্থত যেহেতু বিভাগীয় শহর না, এখানে বগুড়ার মানুষের একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে যে বগুড়া শহরটা সিটি কর্পোরেশন এলাকা যেহেতু আগে থেকেই এখানে 5টি থানা দ্বারা বিভক্ত, এটি ভবিষ্যতে একটি মেট্রোপলিটন পুলিশের সিটি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর নির্বাচনের প্রশ্ন যেটা আপনি করেছেন, ইতিমধ্যেই সংশোধন আইন 2026 আমরা পাশ করেছি, যেখানে প্রতীক ছাড়া, দলীয় মনোনয়ন ছাড়া সাধারণ প্রতীকে এবং সবার জন্য উন্মুক্ত পরিবেশে
পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের ভোট অনুষ্ঠিত হবে এবং অন্য 12টি সিটি কর্পোরেশনের তফসিল যখন ঘোষণা হবে তার সঙ্গে বগুড়া সিটি কর্পোরেশনের তফসিল হবে এবং একই সঙ্গে নির্বাচন হবে। আপনি যে ওই